গুড মর্নিং, আবার একটা নতুন ব্লগে তোমাদের সাথে। এটা হচ্ছে আমার বস্টনের প্রথম সকাল। আমার হোটেলের জানলা দিয়ে এই ভিউটাই আমি দেখতে পাচ্ছি। বড় বিল্ডিং খুব বেশি নেই, বাট আমার আমার চোখের সামনে একটা তো আছেই। তো এখন আমি বাইরে যাওয়ার জন্য তৈরি হব, ব্যাগটা গুছিয়ে নেবো, আমার ব্যাগ। আর ব্যাগের মধ্যে যে জিনিসগুলো নেওয়া অত্যন্ত প্রয়োজনীয়, সেগুলো যেরকম ওই ওয়াটার বটলটা নিয়ে নেবো। আর আরও যেগুলো আমার লাগে সেগুলো আজকে দেখো আমি কী কী নিই ব্যাগের মধ্যে। তো এবারে আমি করছি কি, আজকে এই প্রোটিন বারগুলো আমি রেখে দেবো, কারণ রাস্তায় যেতে যেতে যদি খিদে পায়, এই প্রোটিন বারগুলো খুব কাজে দেয় আমার। আমি একটা ইন্ডিয়া থেকে আমুলের ডার্ক চকলেটও এনেছি, যেহেতু চকলেট খেতে আমি ভালোবাসি, আর ডার্ক চকলেটে কম ক্যালোরি থাকে, সেই জন্য ডার্ক চকলেটটা এনেছি। তো ব্যাগের মধ্যে এগুলো সব রেখে এবার আমায় যেটা করতে হবে, এই ব্যাগটা সম্বন্ধে একটা ছোট্ট গল্প আছে। আমি আগের ট্রিপে যখন শিকাগো গেছিলাম, তখন যে ব্যাগটা নিয়েছিলাম, আমি বুঝেছিলাম যে ওই ব্যাগটায় বেশি জিনিস ধরে না। তো আমি অনলাইন খুঁজছিলাম, বড় ব্যাগ সেরকম পেলাম না আমার মনের মতন। তো এই ব্যাগটা আমার বন্ধু অঙ্কিতের কাছ থেকে আমার নেওয়া, ওরই এই ব্যাগটা এনেছি আমি। এই ব্যাগটা ভীষণ ভালো, বেশ বড়, অনেক কিছু রাখা থাকে, অনেক কিছু রাখা যায় রাতের। আচ্ছা, এবার আমাদের প্ল্যান করতে হবে যে হোটেলের রুমে কফি বানাবো না রেস্টুরেন্ট থেকে কফি নিয়ে বেরোবো। তো সেগুলো ডিসাইড করে আজকের দিনটা শুরু করা যাক। দেখো, আমাদের টেকনিক্যালি যদি দেখি, এই হোটেলের অবস্থানটা খুবই ভালো জায়গায়। এটা ডাউন টাউন আর চায়না টাউনের ঠিক মাঝখানে। ডাউন টাউন আর চায়না টাউনের মাঝখানে হওয়া মানে তুমি একদম শহরের প্রাণকেন্দ্রে আছো। তো চলো আজকের যাত্রা আমরা শুরু করি। তো আমি বলছিলাম যে হোটেলে রুমে কফি বানাবো, কিন্তু সেটা না বানিয়ে আমি রেস্টুরেন্ট থেকে কফি নিয়ে নিয়েছি, কারণ আর আমি ঝামেলা বাড়াতে চাইনি। এখন সোজা আমরা যাব, সোজা গিয়ে ডান দিকে রাস্তার ক্রসিংয়ে আমায় দেখতে পাচ্ছ 5 4 3 মানে দাঁড়াতে বলছে। এখানে একটা অদ্ভুত জিনিস তোমাদের দেখায়, এখানে পুশ বাটন আছে, এটা তুমি যখন প্রেস করবে তখন রেড যদি থাকে ও সিগন্যালটা, ওটা তোমার গ্রিনে কনভার্ট হয়ে যাবে। এখানে যেহেতু ট্রাফিক সিস্টেমটায় কোনো মানুষ নেই, সেহেতু এখানে টেকনিক্যালি এরা অনেক সাউন্ড, সেই জন্য এখানে এই পুশ বাটনগুলো থাকে, যেটা টিপে তুমি গ্রিন করে রাস্তা ক্রস করতে পারো। আমরা এখন সকালে বেরিয়েছি, সেহেতু দেখতে পাচ্ছ সমস্ত অফিস যাত্রী বা যারা অফিস যাচ্ছে তাদের রাস্তায়, তাদেরই তোমরা দেখতে পাবে। এই বাঁদিকে এই জায়গাটা একটা পার্কিং গ্যারাজ। কালকে আমি যখন বেরিয়েছিলাম সন্ধ্যাবেলা, তখন দেখছিলাম এটা একটা পেড পার্কিং গ্যারাজ। এখানে আমি একটা জিনিস অদ্ভুত দেখলাম, যে এখানে কিন্তু পার্কিং গ্যারাজ প্রচুর আছে, মানে এরকম রাস্তায় পার্কিং গ্যারাজ প্রচুর দেখতে পাওয়া যাচ্ছে। আর একটা খুব সুন্দর জিনিস আমার চোখে পড়লো, তোমাদের সাথে শেয়ার করি। দেখো, ল্যাম্পপোস্ট যেগুলো দেখছো, ওর মাঝখানে সুন্দর ছোট ছোট টব লাগানো আছে। তারপর ল্যাম্পপোস্টার রূপটাই বদলে গেছে, ছোট ছোট টব লাগিয়ে দিয়েছে ল্যাম্পপোস্টের মাঝখানে। একজন হোমলেস বসে আছে। প্রত্যেক দেশেই হোমলেসের সংখ্যা আছে, এই নয় যে আমেরিকা উন্নত বলে এখানে হোমলেস নেই, এটা ভুল কথা। তো এখানে আর একটা জিনিস দেখো, এখানে আর একটা আন্ডারগ্রাউন্ড পার্কিং, আমি যেটা বলছিলাম, পার্কিংয়ের সংখ্যা এখানে, মানে পার্কিং গ্যারাজ করবার সংখ্যা অনেক বেশি। আর একটা ছোট্ট ছেলে আমি দেখতে পাচ্ছি,
ছোট্ট ছেলেরা সুন্দর সাইকেল নিয়ে আসছে, দেখো এও বোধহয় অফিস যাচ্ছে। এবার চলো আমরা যাওয়া যাক। একদম প্রাণকেন্দ্রে চলে এসেছি বস্টন শহরের। মেসির আউটলেটের সামনে এখন দাঁড়িয়ে আছি। মেসি হচ্ছে একটা শপিং মলের চেন, ইউএসের বিভিন্ন শহরে এটা আছে। আমার মনে হচ্ছে সান ফ্রান্সিসকোর মেসি থেকে একটা ব্যাগ কিনেছিলাম। আচ্ছা, এখানে ফ্ল্যাগগুলো হ্যাং করা আছে। একটা হচ্ছে একটা ইউএসের ফ্ল্যাগ, আর একটা হচ্ছে মেসির, মোস্ট প্রবাবলি মেসির ফ্ল্যাগ, মেসির মানে ব্র্যান্ডের ফ্ল্যাগ। এটা উল্টো দিকে দেখতে পাচ্ছ প্রাইমার্কেরও একটা ফ্ল্যাগ ঝুলছে। নিশ্চয়ই এখানে আশেপাশে প্রাইমার্ক আছে, এই বিল্ডিংয়ে হবে, নাহলে এখানে ঝোলাতো না। ক্যাফে নেরোর সামনে কি সুন্দর ব্যারিকেড করে চেয়ার পেতে, আমার দারুণ লাগে এটা, দারুণ এখানে বসে খেতে। দেখো এখানে দোকান লাগাচ্ছে, এখন সকালবেলা তো। এটা একটা ক্লাব, বাঁদিকে এটা একটা ক্লাব, বস্টন বলে এখানে লেখাও আছে। এটা একটা ক্লাব, আমি কাল সন্ধ্যাবেলা দেখেছিলাম। বাহ, উল্টো দিকে পুলিশের গাড়িও দাঁড়িয়ে আছে। আমি শিওর এই বাইকগুলো হার্লি ডেভিডসন। চলো দেখা যাক, এদের কাছ থেকে এরা যদি পারমিশন দেয় তাহলে ভিডিও করতে পারি। চলো যাওয়া যাক। সামনেই একটা পার্ক আছে, আমি শুনলাম যে সামনে একটা পার্ক আছে। চলো পার্কের দিকেই আমরা যাব। আজকে ওয়েদারটা দারুণ ওয়েদার। দেখো আকাশটা হালকা মেঘলা করে আছে, সকালবেলা। মানুষজন এখনও অফিস যাওয়ার জন্য অফিসের দিকে যাচ্ছে। দেখো সামনে দুজনকে দেখতে পাচ্ছি যারা অফিসে যাচ্ছে। আমরা যাচ্ছি পার্কের দিকে। পার্কে গিয়ে দেখবো পার্কটা কেমন। চলো যাওয়া যাক। আমরা এখন চলে এসেছি একটি ঐতিহাসিক জায়গায়। এটির নাম বস্টন কমন পার্ক। আমেরিকার ইতিহাসে এটি প্রায় 388 বছরের পুরনো একটি পার্ক। আর এই পার্কে আমেরিকার স্বাধীনতার অনেক ইতিহাস জড়িয়ে আছে। অনেক ঘটনা এখানে এই পার্কে হয়েছে, অনেক ঐতিহাসিক ঘটনা, ঐতিহাসিক কার্যকলাপের সাক্ষী এই পার্ক। বস্টন মিউনিসিপ্যালিটি প্রায় 2300 একর পার্ক মেনটেন করে বস্টন শহরে। বস্টন শহরে প্রায় 217টি সিটি পার্ক, 2টি গল্ফ কোর্স, 17টা ফাউন্টেন এবং 16টি হিস্টোরিক আর 3টে অ্যাক্টিভ সিমেট্রি দিয়ে ঘেরা আছে। বস্টন কমন থেকে আমরা ফ্রিডম ট্রেলের যাত্রা শুরু করলাম। ফ্রিডম ট্রেলটি 16টি ঐতিহাসিক জায়গাকে নিয়ে এই ফ্রিডম ট্রেলটি তৈরি করা হয়েছে। ফ্রিডম ট্রেলটি প্রায় 4 কিলোমিটার লম্বা এবং এটি শুরু হয় বস্টন কমন পার্ক থেকে এবং যেটি শেষ হয় বাংকার হিল মনুমেন্ট চার্লসটাউনে গিয়ে। আমাদের সামনে যেটি দেখতে পাচ্ছ এটা ম্যাসাচুসেট স্টেট হাউস। এটি আমেরিকার পুরনো কয়েকটি স্টেট হাউসের মধ্যে একটি। এটি ওপরের যে ডোমটি দেখছো এটা 23 ক্যারেট গোল্ড দিয়ে তৈরি করা হয়েছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় এই ডোমটিকে গ্রে কালার দিয়ে রং করে দেওয়া হয়েছিল যাতে বোমা বর্ষণ থেকে এটিকে বাঁচানো যায়। এবং এখানে প্রত্যেক দিনই একটি ওয়াকিং ট্যুর হয় যেটি সম্পূর্ণ ফ্রি। শুরু হয় 10টা থেকে এবং চলে 3:30 অবধি। শুধুমাত্র উইকেন্ড এবং পাবলিক হলিডেতে এটি বন্ধ থাকে। পৃথিবীর বিভিন্ন দেশে যদি যখন যাই তখন আমরা দেখতে পাই হপ অ্যান্ড হপ বাস, যেগুলি লাল রঙের হয়।
কিন্তু এখানের হপ অ্যান্ড হপ বাসটি সামনেই দেখতে পাচ্ছ, একটি হপ অ্যান্ড হপ বাস যাচ্ছে যেটির রং অরেঞ্জ। এটিও একটি নতুন। এই মুহূর্তে আমরা চলে এসেছি গ্র্যানারি বেরিয়াল গ্রাউন্ডের সামনে। এটি একটি বস্টনের বহু পুরনো একটি সেমেট্রি হাউস এবং এটি বস্টনের প্রাণকেন্দ্রে, মানে বস্টন ডাউনটাউনে এটি সিচুয়েটেড। এবং একটু যদি দেখো তোমরা দেখতে পাবে এই সেমেট্রিকে ঘিরে রয়েছে প্রচুর বড় বড় বিল্ডিং এবং তার মাঝখানে এই সেমেট্রিটা। এই সেমেট্রিটায় অনেক ইতিহাস আছে। বস্টনকে যারা তৈরি করেছিল, যে সমস্ত মানুষেরা, এবং এই বস্টনকে যারা রূপ দিয়েছিল, সেই সমস্ত মানুষের এখানে দেহ রাখা আছে। এবং অদ্ভুতভাবে এখানে প্রায় 2300 টোমস্টোন মানে এই ছোটো ছোটো পাথরগুলো যেগুলো দেখছো, 2300 টোমস্টোন আছে। বাট এখানে 3000 থেকে 5000 দেহ রাখা আছে পুরো এই গ্রাউন্ডটার মধ্যে। হ্যাঁ, টোমস্টোনের থেকে দেহর সংখ্যা বেশি। চারিদিকে দেখো কতগুলো এরকম টোমস্টোন, প্রায় 2300 টোমস্টোন এখানে আছে। তো আজকে দেখছি ভালোই ভিড় হয়েছে এখানে। আমি যেরকম বলছিলাম যে এই গ্রাউন্ডটাকে ঘিরে রয়েছে প্রচুর বাড়ি অফিস এগুলো সমস্ত আছে। এখানে একটা ম্যাপও দেওয়া আছে, ফ্যামিলি মেমোরিয়ালস। তো এই হিস্ট্রিগুলো সত্যি বস্টন শহরে এই হিস্ট্রিগুলো দেখার মতন। ফ্রিডম ট্রেলে এটাও একটা অংশ, যেখানে তোমরা দেখতে পাবে স্টেট হাউসের পরেই গন্তব্য এটা আছে। আমরা এখন এগিয়ে চলেছি নেক্সট ঐতিহাসিক জায়গা দেখবার জন্য। দেখো, বস্টন শহরে অদ্ভুতভাবে আরও একটা জিনিস তোমরা দেখতে পাবে। আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি একটা ইউনিভার্সিটির সামনে। ইউনিভার্সিটির নাম সাফলক ইউনিভার্সিটি। বস্টন তো এমনি শিক্ষার একটা বড় বড় ইউনিভার্সিটি এবং শিক্ষা কেন্দ্র। উল্টো দিকে একটা ব্যাপটিস্ট চার্চও দেখতে পাচ্ছ। ঠিক সেরকমই বস্টনের হার্ভার্ড, MIT এই সমস্ত ইউনিভার্সিটি তো আছেই। আর বস্টন শহরের প্রাণকেন্দ্রে আরও অনেক ইউনিভার্সিটি আছে। চলো এগিয়ে যাওয়া যাক। এটা বস্টনের সবচেয়ে পুরনো একটা কবর দেওয়ার জায়গা, যেটা বলে বারিং গ্রাউন্ড। তো দেখো কি সুন্দর। আমার এই জিনিসটা এত ভালো লাগে, মানে কান্ট্রি লাভ। আমরা তো শুধু পার্টি করেই শেষ হয়ে গেলাম, বাট কান্ট্রি লাভ বলে একটা জিনিস আছে, যেটা আমি যতবার আসি ততবার দেখতে পাই, যতবার আসি ততবার দেখতে পাই। আচ্ছা, এখানে আমাদের MDRটির এক বন্ধু, ও জাপান থেকে আছে, ওর ফ্যামিলি নিয়ে এসেছে। ওর সাথে দেখা হয়ে গেছে। বন্ধুরা, আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি, কারণ ভিডিওটি অনেক লম্বা হয়ে যাবে। তো পরের ভিডিওতে আবার নিয়ে আসবো বস্টনে কিছু নতুন জায়গা নিয়ে। আমার চ্যানেল যারা সাবস্ক্রাইব করনি বা আমার ভিডিও যারা লাইক করনি এখনো পর্যন্ত, লাইক এবং সাবস্ক্রাইব অবশ্যই করো, কারণ তোমাদের একটা সাবস্ক্রাইব ও লাইক আমায় ভিডিও তৈরি করতে অনেক উৎসাহ যোগাবে।